গ্রামের পাবনার কোন গরু কি বিড়ি খায়? হাসলেন। আপনাদের পাবনার কোন কুকুর কি মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ডাইল খায়? এই ডাইল তো আমি আগে বুঝতাম না। আমার এক মুসল্লি আমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছে, হযরত দোয়া চাই আমার বেটার জন্য। আমার বেটা শুধু ডাইল খায়। আমি ওই দিন প্রথম শুনছি, আমি দোয়া করতেছি, আল্লাহ ডাল খাচ্ছে খেতে দেন, আল্লাহ হায়াতে বাঁচা রাখলে কামাই কাজে বাধা হলে গোশ খাবে, মাছ খাবে, সমস্যা কি? এখন উনি আমার হাই কেমন হুজুরের কাছে আসলেন, হুজুর ডাল ছেড়ে না। ভাই কি বলতেছেন, আমি আসলে বুঝতে পারছি না। হুজুর সে ডাল নেয়, এটা মদ। তো ওই দিকে আমি বুঝলাম মদকে ডাইলও বলে। তো যেগুলো কুকুর খায় না সেগুলো মানুষও খায়। একটু জোরে কম, ঠিক না? সম্মানিত শুধু এতটুকু বুঝে নিলাম, মানুষ স্বাধীন হতে পারে না, মানুষ পরাধীন। আমরা গোলাম, তবে কার গোলাম? হ্যাঁ, গোলামি তো তখনই পরিপূর্ণ হয় যখন গোলাম মালিক চেনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في مقام آخر: إن أولياؤه إلا المتقون. آمنت بالله. সবাই পড়ুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله محبة بلون صلى الله عليه وسلم: من حفظ سنتي حفظه الله تعالى وأكرمه الله بأربع خصال: المحبة في قلوب البررة، الحية في قلوب الفجرة، السعة في الرزق، الثقة في الدين. لا إله إلا الله. محبتي إلا الله، لا إله إلا الله. جوري جوري، لا إله إلا الله. এখন ব্যাজ দে মোটা করো, ব্যাজ দে মোটা করো। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু। আলহামদুলিল্লাহ, মোটামুটি এখন তো চলবে আর কি। জনাব সাহেবে সদর ঐতিহ্যবাহী টিঙ্গা বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান অত্র এলাকার
যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিলের সবার মধ্যমণি শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল ও মহল্লার এরিয়া থেকে আগত সম্মানিত সুধী, সর্বাগ্রে জানাই আলিশানে দরবারে শুকর যে আল্লাহ আমার মতো একজন অযোগ্য মানুষকে আপনাদের মতো যোগ্য শ্রোতাদের সম্মুখে বসে কোরআন এবং হাদিসের অমীয় বাণী বলা ও শোনার তৌফিক দিলেন। এজন্য সকলে একটু জবান খুলে পড়ে নিই আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা সবাই জানেন তামাম বিশ্ব, তামাম পৃথিবী এক অদৃশ্য ভাইরাসের ভয়ে আতঙ্কিত। বহিরা বিশ্বে চলছে সামাজিক দূরত্ব, এমনকি অন্যান্য দেশে তো একে অপরের সাথে মানুষ মুসাফা পর্যন্ত করে না। আমরা সকল ভয়কে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে ওলামা হযরতের সহবতে কোরআন হাদিসের বাণী শোনার জন্য গায়ে গায়ে লাগিয়ে আমরা বুঝতে পেরেছি, আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। এই জন্যই আবার জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘ রাতে বয়ান করি না, আমার সেগুলো নির্দেশ 12টার পরে কোনো ওয়াজ করি না। এখন 11টা, 1 ঘন্টা কথা বলবো, তবে চেষ্টা করবো 1 ঘন্টাই যেন 10 ঘন্টার ওয়াজ হয়ে যায়। আমিন। সম্মানিত সুধী, ভূমিকা লম্বা না দিয়ে আমি সরাসরি আলোচনার দিকে যেতে চাই। আপনাদের সম্মুখে কালামে হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসকে সামনে রেখে দ্বীনের অতীব জরুরি দিনে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক যেন আমাকে কুনুসিয়াতের সাথে মালা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আয়াতের তর্জমাটা আগে শুনুন। রব্বি কারীম বলেন, পৃথিবীতে আমি যত মাখলুক সৃষ্টি করেছি তার মধ্যে 2টি মাখলুক অর্থাৎ জিন এবং ইনসান, এদেরকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। পক্ষান্তরে সকল মাখলুকই আল্লাহর গোলামি করে, তবে আল্লাহর মূল উদ্দেশ্য জিন এবং ইনসানকে নিয়ে আল্লাহর পার্সোনালি কিছু ব্যাপার স্যাপার। রব্বি কারীম বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। সম্মানিত সুধী, আয়াতের তর্জমা যদি বুঝে থাকেন তাহলে বলুন তো আমরা কার গোলাম? একটু জোরে বলেন। মাঝখানে ছোট্ট একটা প্রশ্ন করবো, ঠান্ডা মাথায় উত্তর দেবেন, না পারলে চুপ থাকবেন। আমি জিজ্ঞাসা করতে চাই, গোলাম স্বাধীন না পরাধীন? সুবহানাল্লাহ। গোলাম কোনদিন স্বাধীন হতে পারে না, গোলাম পরাধীন। স্বাধীন হলো গরু ছাগল, স্বাধীন হলো জীব জানোয়ার, যা ইচ্ছা তাই খাবে, যেমনি ইচ্ছা তেমনি চলবে, যা ইচ্ছা তাই করবে, যখন ইচ্ছা তখন ঘুমাবে, যখন ইচ্ছা ঘুম থেকে তখন উঠবে। কিন্তু জিন ইনসানের এর কোনো সুযোগ নেই। কেন? পশু পাখি হলো স্বাধীন। একটু জোরে বলেন না কেন? পশু পাখি স্বাধীন, মানুষ পরাধীন। কারো দিন ইচ্ছা করলেই মানুষ যেমন ইচ্ছা তেমন চলতে, যা ইচ্ছা তাই খাইতে, যেমনি ইচ্ছা তেমনি চলতে, যখন ইচ্ছা তখনই ঘুমাইতে, যখন ইচ্ছা তখনই উঠতে। কেন? আমরা গোলাম। আমরা কি? কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? কিন্তু ব্যাপারটা কি দাঁড়ালো, এখন যেগুলো জানোয়ার খায় না, কুকুর খায় না, গরু খায় না, এগুলো মানুষও খায়।
বলে তা কেমন? আপনাদের গ্রামের পাবনার কোন গরু কি বিড়ি খায়? হাসলেন। আপনাদের পাবনার কোন কুকুর কি মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ডাইল খায়? এই ডাইল তো আমি আগে বুঝতাম না। আমার এক মুসল্লি আমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছে, হযরত দোয়া চাই আমার বেটার জন্য, আমার বেটা শুধু ডাইল খায়। আমি ওই দিন প্রথম শুনছি, তা আমি দোয়া করতেছি, আল্লাহ ডাল খাচ্ছে খেতে দেন, আল্লাহ হায়াতে বাঁচা রাখলে কামাই কাজে বাধা হলে গোশ খাবে, মাছ খাবে, সমস্যা কি? এখন উনি আমার হাই কেমন হুজুরের কাছে আসলেন, হুজুর ডাল ছেড়ে ভাই কি বলতেছেন? আমি আসলে বুঝতে পারছি না। হুজুর সে ডাল নেয়, এটা মদ। তো ওই দিকে আমি বুঝলাম মদকে ডাইলও বলে। তো যেগুলো কুকুর খায় না সেগুলো মানুষও খায়। একটু জোরে কোন ঠিক না? সম্মানিত শুধু এতটুকু বুঝে নিলাম, মানুষ স্বাধীন হতে পারে না, মানুষ পরাধীন। আমরা গোলাম, তবে কার গোলাম? হ্যাঁ, গোলামি তো তখনই পরিপূর্ণ হয় যখন গোলাম মালিক চেনে। গোলাম কি চেনে? মালিক চেনে। সম্মানিত শুধু অথচ আল্লাহ আমাদের